গুড মর্নিং এভরিওয়ান। এটা হচ্ছে আমাদের রুম থেকে ভিউ। আমরা এখন আছি পোল্যান্ডের একটা শহর জাকোপানে। এটা হচ্ছে আমাদের রুম থেকে ভিউ। খাবার নিয়ে আসছে একজন, আর এখানে সবাই ছবি তুলতেছে। খাবারের কোনো খোঁজ খবর নাই, খাবার খাবে কি খাবে না। এখানে সবাই শুধু ছবি তুলতেছে, খাবার অলরেডি ঠান্ডা হয়ে যেতেছে। ভাই আমি একটু যাই। হ্যাঁ ধরুন না ভাই। আরেকজন যাইতেছে আবার ছবি তোলার জন্য। ভাই একটা ইয়ে দেন। পরে সিঙ্গেল ইয়ে পড়ি একটা চিয়ার্স তুমি শেষ নাকি? হ্যাঁ ভাই আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন যাব কালকে যেখানে যেতে পারি নাই। আমাদের সাথে নতুন জয়েন করছে যে বাঙালির মান সম্মান রাখছে, যেমন যে জার্নির 2-3 ঘন্টা আগে বলে যে জার্নি কি আমাদের 2-3 ঘন্টা পরে, তো ফাইনালি ট্রেন মিস করছিল। হ্যাঁ, এই জন্য বাংলাদেশ, সেটাই বললাম যে বাঙালির সম্মানটা রাখছে এই পাবলিক। আমরা কিছু নাস্তা করলাম, এখন আমরা কি পড়লো, এখন আমরা যাব হচ্ছে, ঠিক যদি ভুল না হয়ে থাকে, একদম ওই কোনো একটা পাহাড়ের, হয়তো সম্ভবত এই চূড়ায় অথবা এই চূড়ায় হতে পারে সম্ভবত, বা এদিকে কোনো একটা জায়গায় আমরা এদিকে যাব। দেখা যাক, কালকে তো যেতে পারি নাই। এটা হচ্ছে আমাদের রুম থেকে ভিউ, খুবই খুবই সুন্দর। দেখি পড়ে যাই, বাকি রুমমেট রেডি হয়েছে কি না দেখা যাক। যদিও আমরাই লেট, ওরা সবাই রেডি। Bro, are you ready? Are you ready? Yeah, I'm very excited. You ready? I'm very ready. No, you were late. You were late. who wants it? I'm first person. এই ভালো কথা না তুই চলে যাবে। I'm ready. You leaving your friend? No, he's not going to join us today. No problem. Let's go. Good morning. এটা হচ্ছে আমাদের হোটেল, খুবই ছোট কিন্তু খুবই সুন্দর আমার কাছে। ঘোরার প্ল্যান ছিল আজকে 2টা স্পট, মনে হয় না 2টা স্পট আজকে ঘুরতে পারবো। সম্ভব না 2টা স্পট ঘোরার জন্য। যদি ঘুরতে যাইতে চান শুধু ঘুরে দেখা যাবে, তাছাড়া একটু ছবি তোলা, তারপর অনেক মানুষ আছে, সম্ভব না জায়গাগুলো এক্সপ্লোর করা, এর জন্য একটু সময় দরকার, তাই হবে না, সম্ভবই না। দেখা যাক যেতে পারি কিনা। এখানে ম্যাপটা দেখলাম যে আমাদের বাস হচ্ছে 9টা 1 মিনিটে, আর এখন বাজে 8টা 36, অনেক লেট। তো ভাবতেছি যে 2 কিলোমিটার আমাদের হেঁটে যাওয়াই ভালো, তাহলে আমরা ওইখানে বাস পাবো। কি বলেন? তাহলে না হলে টাইম ওয়েস্ট করে লাভ নেই। কালকে এইভাবে বাস ধরার জন্য ওয়েট করতে যায় আমাদের কালকে দিন নষ্ট হয়ে গেছে। আজকে দিন নষ্ট করা যাবে না, আজকে আমাদের ইম্পর্ট্যান্ট একটা দিন। কালকে একজন চলে যাবে, সো যাই, হাঁটতে থাকি সবাই, আপনারা দেখতে থাকেন। All right. Yeah. Would you like to stay in Zakopane, like staying here? Not really. Why? It's a nice place. Yeah, nice place, but the problem is it's not clean. I thought. Oh yeah. I thought. It's not as clean as. Yeah, that's it. Warsaw is more cleaner, Yeah. but I would love to. Oh, it's. I'd like to live in Shimla, which is located in India. I told you yesterday. Oh, yeah. Okay. Very beautiful, very Oh, neat that and place, clean, yeah, and it's very clean. also the view. Very beautiful. If I compare it to Zakopane, it will be like 40% maybe. Seriously? Yeah, 40%. Is it? বাজারে এনজয় করবে এখন। না না, এখন ভাই আপনি লেট করা যাবে না। বলছি বাজারে বাইরে তো তখন বাড়িস না, রাতের 1টা বাজে আসো মদ খাই বেলা। মদ খানে তো ড্রিঙ্কস করছে। না ভাই মেলাক্কো খাইছে, মেলাক্কো। না, এখানে কথা আছে, আপনার বাংলাদেশে থাকার পরে আপনি যদি ড্রিঙ্কস করতেন তাহলে সবাই বলতো যে
আপনার ছেলেকে দেখলাম যে মদ খাইছে, মদ খাইতে দেখলাম পাগলামি করছে, মানে এরকম বাসায় গিয়ে বলতো বা আশেপাশে সবাইকে বলতো, কিন্তু আপনি এখন কোথায় আছেন? আমি এখন ইউরোপে আছি। ইউরোপে, পোল্যান্ডে আছেন। এখন আপনি যদি ড্রিঙ্কস করেন না, ইউরোপে আসলে এটা কালচার তো, মানে আপনার ফ্যামিলি ফ্রেন্ড যারা, আপনার ফ্যামিলিকে গিয়ে বলবে যে না এটা ওখানে অনেক ঠান্ডা, এগুলো দরকার আছে ওখানে, মানে কেন? কারণ আপনার এখন ইনকাম আছে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে একটা জিনিস আমি খেয়াল করছি, মানে এমন না যে 100% এরকম হয়েছে, যেটা আমি ফলো করছি, যেটা আমি খেয়াল করছি সেটা হচ্ছে আমি যখন ভার্সিটিতে পড়তেছিলাম, গ্র্যাজুয়েশন করতেছিলাম, ওই টাইমে অনেক রিলেটিভ আছে বা আমার আব্বুর যারা ফ্রেন্ড আছে অনেকেই বলতো আপনার ছেলেকে দেখলাম যে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, আপনার ছেলের হেয়ার কাটিং, এই হেয়ার স্টাইল এরকম কেন, এটা তো পছন্দ না, মানে আমার ভালো লাগতেছে না, ঠিক আছে। কিন্তু আমি যখন দেশের বাইরে আসলাম তখন সবাই আমার আম্মুকে ফোন দিয়ে বলছে আমি জানতাম আসিফ একদিন অনেক কিছু করবে, ঠিক আছে, অনেক বড় হবে, এটা আমি আগেই জানতাম। এতদিন কেন জানো নাই তোমরা বলো? এতদিন আমার রিলেটিভরা জানতো না, মানে আসার যখনই ভিসা পাইছি, যখন চলে আসছি তখন তারা সবাই জানতো, আমার উপর বিশ্বাস ছিল তাদের। এখন আছে হচ্ছে জাকোবানের ওল্ড টাউনে, সামনে একটু দেখাই, এই যে এটা হচ্ছে ওল্ড টাউন। এখন জমজমট না, এখন সবাই টুরিস্ট স্পটে ঘুরতে গেছে, হয়তো বা সন্ধ্যার পরে এখানটা জমজমাট হয়ে উঠবে। তবে মজার ব্যাপার হচ্ছে এখানে আমি কিছু ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখছি আর বাংলাদেশিও কয়েকটা শপ দেখছি, রেস্টুরেন্ট। আসলে বিদেশের মাটিতে বাংলাদেশি ভাই ব্রাদার দেখলে খুবই ভালো লাগে কথা বলতে। এটা একটা বার, হয়তো আমরা সন্ধ্যার পরে এক্সপ্লোর করতে পারি যদি টাইম থাকে বা এটা যদি বন্ধ না হয়। ফাইনালি আমরা একটা বাস পাইছি, দেখা যাক, যদিও মিস করছি প্রথমটা, বাট লাকিলি পরেরটা খুব তাড়াতাড়ি চলে আসছে। এখানে চলে আসছি, কেবল কার সম্ভবত এই পাশে, আমাদের এখানে নামতে হবে। লেটস গো। জানি না কত দূর, কিন্তু এটা স্লোভাকিয়ার একদম বর্ডারে নিয়ে যাবে। You know, my English is very expensive. Sometimes you are not, you are so poor, so you don't even catch my point. কেবল কারটা ঠিক এই দিক দিয়ে চলে যাবে। 150 টাকা ফার্স্ট আপনি যান না, যাও, সমস্যা নেই। আমাদের টাইম ওয়েস্ট হইতেছে, এখান থেকে বের হয়ে আমরা আবার অন্য ডেস্টিনেশনে যাব, মনে হয় না যাওয়ার। আমরা নিচে দেখতে পারতাম, নিচে টিকিটের অপশন ছিল। আচ্ছা, ওরা যাইতেছে কেমনে? আমরা অনলাইনে কাটছে, অনলাইনে টিকিট কাটার অপশন আছে। টিকিট হিয়ার ইজ আওয়ার টিকিট তো আমাদের পড়ছে, মানে সবার হচ্ছে 115, আমার 26 বছরের উপরে চলে গেছি, কিন্তু আমার স্টুডেন্ট এখানে ভ্যালিড হয় নাই, তো আমার হচ্ছে 149। এই যে আমাদের পাইলট চাচা গাড়ি চালাইতেছে, গাড়ি তো না, ব্রেক করবে। হাওয়াই জাহাজ। তো আমরা যেটা আসছি এইটা প্লাস এইটা থাকে অ্যাড, তো ওরা স্কেটিং করে নামে, ওই যে দেখলাম না 4 ঘন্টার মধ্যে ওরা যতবার ইচ্ছা ততবার উপরে আসার পরে এখান থেকে আবার স্কেটিং করে নামে। অনলি ফর যারা স্কেটিং করে। হ্যাঁ, ওই যে স্কেটিং করে নামতেছে, দেখো ওইখানে। এই যে আমরা একদম ওইখানে যাবো, ওইখানে কিছু টুরিস্ট দেখতেছি, হয়তো বা এদিক দিয়ে হেঁটে 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 ওইখানে গেছে, তো আমরা ওইখানে যাওয়ার চেষ্টা করবো, কারণ আমাদের হাতে সময় অনলি 1 ঘন্টা 40 মিনিট।
এখানে যাওয়া নিষেধ, কিন্তু সম্ভবত এই পুরাটাই হচ্ছে স্লোভাকিয়া। আমি ম্যাপে যেখানে দেখছিলাম এখানে পুরাটাই, এখানে এই পাহাড় মানে এই পাহাড়টা হয়তো বা সম্ভবত পোল্যান্ড। হ্যাঁ, বর্ডার তো ওদের তো কোনো বর্ডার নেই, না না এটা সেফটির জন্য রাখছে, কিন্তু ওদের তো কোনো বর্ডার নেই। কিন্তু সম্ভবত তুমি ম্যাপে দেখলে দেখতে পারবা যে আমরা একদম বর্ডারেই আছি, তো সম্ভবত এই পাহাড়গুলো হচ্ছে স্লোভাকিয়া, এই সব পাহাড়গুলো। ভাবছিলাম একদম ওপরে যাব, কিন্তু আমাদের তো স্নো বুট না, আমাদের এইটুকু উঠতেই খুব অবস্থা খারাপ, কারণ রোদের কারণে এটা হালকা ভেজা ভেজা, এটা খুবই পিছলা। ওই যে একজন শেষ, অলরেডি শেষ। এক্সাম্পল হয়ে গেছে ভিডিওতে অলরেডি। আর this might be Slovakia if I'm not wrong. The whole, mountains are in Slovakia. এটা আমাদের হচ্ছে মেবি বর্ডার। এতক্ষণ তো ভাবছিলাম যে আমরা এটা স্লোভাকিয়া, না, অলরেডি আমরা স্লোভাকিয়ার মধ্যে চলে আসছি। এটা হচ্ছে স্লোভাকিয়ার বর্ডার সম্ভবত, কারণ এস মিনস স্লোভাকিয়া, আর এই কি বলে পিলারটার ওই পাশে সম্ভবত পোল্যান্ড। ভেরি নাইস, যদিও এটা রিস্কি মনে হইতেছে। Here is S, and এখানে তেমন কিছু নাই। আর এই সাইডের পি, তার মানে এই সাইডটা পোল্যান্ড আর এই সাইডে হচ্ছে এস। সো এইটা হচ্ছে বর্ডার স্লোভাকিয়া, আর সম্ভবত এই পুরাটা হাফ সাইড স্লোভাকিয়া, হাফ সাইড পোল্যান্ড। অলসো এই সাইডে হাফ সাইড স্লোভাকিয়া আর হাফ সাইড পোল্যান্ড। আর এখানে সবাই স্কেটিং করতেছে, বাহ, খুবই বাচ্চারা এখানে স্কেটিং করতেছে নিজেদের মতো করে। জোস। চলে যেতে হচ্ছে আমাদের ওখানে আমাদের বাকি সবাই ওখানে ওয়েট করতেছে যে তারা অন্য ডেস্টিনেশনে যাবে। তো এখানে অনেক ঘুরছি, তো আমাদের সময় ছিল 1 ঘন্টা 40 মিনিট, তো আমরা 1 ঘন্টার মতো আছি। তো এখানে আহামরি আর দেখার কিছু নাই, তো আমরা চাচ্ছি যে অন্য একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য। সো দেখা যাক কী অবস্থা হয়। হ্যাঁ, দিস সাইড নো। চলো চলো, এগারো 12 বছর বয়স হবে, এর তো আরো কম, 8-9 বছর হবে পিচ্ছিটা। একদম পিচ্ছি, কিন্তু 8 বছর 9 বছর এরকম হবে, খুব বেশি বড় না কিন্তু। হ্যাঁ, শিখতেছে না, ও একটু এক্সপেরিমেন্ট করতেছে, আছে না যে আমি কোনটা মহিলা শিখাইতেছে। ও, শিখতে গিয়ে এমনি নেমে গেছে, বাবা রে। আসলে ওরাই লাইফটা এনজয় করতেছে, আমরা আসছি ওদের এনজয়মেন্ট দেখার জন্য। আমরা এখন চলে যাচ্ছি, এখানে হচ্ছে কেবল কার আসবে, আসলে আমরা উঠে আবার নিচে হয়তো আমরা সেকেন্ড ডেস্টিনেশনে যাব। এটা হচ্ছে সেকেন্ড কেবল কার, এখান থেকে চেঞ্জ করে আমাদের পরের কেবল কার উঠতে হবে। আমরা যদি আরেকটু লেট করতাম, সিরিয়াল চলে গেছে একদম শেষ পর্যন্ত। ভাগ্য ভালো আমরা তাড়াতাড়ি চলে আসছিলাম। বাংলাদেশিদের প্রিয় ব্র্যান্ড মার্সিডিজ। লোকাল বাস
আমরা হোসেন কাবাবে ঢুকছিলাম, তো ঢোকার পরে ভাই বাংলাদেশি, উনি সাজেস্ট করলো যে আমাদের আরেকটা, আমি যখন জিজ্ঞাসা করলাম যে আমরা কোনো দেশি খাবার ট্রাই করতে পারবো কিনা এখানে, তো উনি আমাদেরকে সাজেস্ট করলো যে ট্রেন স্টেশনে ওনাদের আরেকটা ব্রাঞ্চ আছে যেটার নাম হচ্ছে রেড চিলি। তো ওইখানে আমি বিরিয়ানি থেকে শুরু করে যাবতীয় এমনকি নানও পাবো। তো ওইখানেই যাচ্ছে, এখান থেকে 1.3 কিলোমিটার। তো বাসের জন্য ওয়েট না করে আমরা হাঁটতেছি। তোমরা যে স্কেটিং করতে চাইছিলা পাহাড়ে ওঠার পরে, তোমরা এখানে করতে পারো, তোমাদের জন্য একটা পারফেক্ট জায়গা, তোমরা এখানে করো। Tu tak polski? Tak polski, dobra. পুচিন Nie ma. মারে Mare. মারে মারে তুই বরবেশতে রোমানা। Kurwa mać. কত সুন্দর সুন্দর বাড়ি, দেখে মনে হয় যে খেলনা বাড়ি। দেশি খাবার পাইলাম অনেকদিন পরে। বাটার চিকেন মশলা, এটা টেস্টের জন্য আমি ট্রাই করতে পারি যে এটা কেমন হয়। বাপ রে এখন দেখার বিষয় কয় লাখ টাকা হয়েছে এটার বিল। এই যে বাংলাদেশি মানুষ পোল্যান্ডে আসার পরে সাহেব হয়ে গেছে, চামচ ছাড়া খাইতে পারে না এরা। পোল্যান্ডে আসার পরে এই যে সব হচ্ছে এদেরকে আলাদা টেবিলে দিচ্ছি। এই যে আমরা হচ্ছে দেশি মানুষ, আমরা হাত দিয়ে খাই। আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে, তার নাম হচ্ছে মর্স্কি ওকো, সামথিং লাইক দ্যাট। আমরা বাস থেকে নামলাম মাত্র, এখন এই আমাদের মনে হয় এই পার্ক দিয়ে যেতে হবে। এই পার্ক দিয়ে, এটা কি টাট্রা ন্যাশনাল পার্ক না? জানি না বা কোন দিক দিয়ে যাই, হয়তো আমরা কাউন্টার থেকে জানতে পারবো। তো আমাদের পার্কের ভিতর দিয়ে যেতে হবে। তো এটা হচ্ছে সেই, আই ডোন্ট নো দ্য নেম অফ দিস পার্ক। আমি তো জাস্ট আপনার ভালোবাসার জন্য আসছি, আপনার ভিডিওটা সুন্দর বানানোর জন্য। তুমি মেয়ে হইলে আমি তোমার কথার সাথে এগ্রি করতে পারতাম। সবসময় কেন সব টপিকে মেয়েই আসবে? তোমার টপিকে ছেলে আসে শুধু। ইনফরমেশন দেওয়ার জন্য ভুলে গেছি, এই যে পাহাড়টা, এই পাহাড়টা হচ্ছে স্লোভাকিয়ার মধ্যে পড়ছে। এই পুরাটা পাহাড়, এই পুরাটাই হচ্ছে স্লোভাকিয়া, আর এই সাইডে আমরা যেখানে যাচ্ছি এটা হচ্ছে পোল্যান্ড। আমরা অলরেডি প্রায় 20 মিনিটের মতো হাঁটছি। এখান থেকে দেখাচ্ছে 6.5 কিলোমিটার্স। জবিন ওয়াকাস মুন্ডাসকা, ভেরি ভেরি ইজি ল্যাঙ্গুয়েজ। যাওয়ার পথে ছোটোখাটো একটা দোকান পেলাম। তো এটা একটা মিউজিয়াম প্লাস একটা স্টোর। এটা হচ্ছে মিউজিয়াম। জানি তো না যে এখানে ভিডিও করা অ্যালাউড কিনা, বাট নট অ্যালাউডের তো সাইন দেখতেছি না। হয়তো বা এখানকার যে কালচারগুলো, এগুলা মানে কীভাবে বিল্ড হয়েছে, এখানে মার্কেট ছিল, এরা কীভাবে যাতায়াত করছে এখানে গাড়ি, তো এগুলোই ইন্টারেস্টিং। বাহ, এখানে একটা ওয়াটারফল দেখতেছি, কিন্তু ওয়াটারফলের থেকে এটাকে আইস ফল বলা যায়। পানি তো পড়তেছে, কিন্তু এটা কাইন্ড অফ আইস ফল। মানে এখানে দেখো লেয়ার হয়ে গেছে, মানে আইস দিয়ে লেয়ার হয়ে গেছে, আর বরফের ভিতর দিয়ে পানি প্রবাহিত হইতেছে, দেখছো? সব থেকে ভয়ের বিষয় হইতেছে যে সূর্য এখানে অনেক তাড়াতাড়ি চলে যায়। ওখানে যাওয়ার পরে যদি সূর্য না থাকে, তাহলে আমাদের এত দূর হেঁটে যাওয়াটাই বৃথা। এখান থেকে দুইটা রোড, দুইটাই সেম ওয়েতে যাবে। এখান থেকে যেতে লাগবে 1 ঘন্টা 25 মিনিট, আর এই ওয়েতে গেলে লাগবে 1 ঘন্টা 20 মিনিট। তো এটা একটু মনে হয় হার্ডের দিকে যাচ্ছে, হয়তো বা বেশি ট্রেকিং, আপ ডাউন থাকবে। বাট এই রাস্তাটা একদম উপরের দিকে চলে গেছে, আমরা রাস্তা দিয়ে গেলে হয়তো বা সমতলভাবে যেতে পারতাম। রাস্তার অবস্থা, এদিক দিয়ে যাওয়া যায়, আমরা শর্টকাট নিতেছি এদিকে। আর এর
জুতার ভিতরে পানি ঢুকছে। পানি মানে তো এখানের অবস্থা মাইনাসের পানি, মাইনাস ডিগ্রির পানি তো। You'll be cold the whole day, the whole time. Be careful, man. Bro, you should take the middle of the road. Thank you. Tashinga, just follow me. Use your brain, man. Yeah, just come. Yeah, but be careful. Watch your step. It's very dangerous. It's very dangerous. Nice hat. স্নো দেখতে যতটাই ভালো লাগে এটা ততটাই ডেঞ্জারাস। সবাই ডেস্টিনেশন থেকে ব্যাক করতেছে আর আমরা এখনো ডেস্টিনেশন পৌঁছাতেই পারি নাই। আসলে একটা জায়গা থেকে আরেকটা জায়গার দূরত্ব অনেক বেশি। আবার এখান থেকে যেখানে বাস আমাদের নামাই দিছে ওইখান থেকে আমাদের প্রায় কত কিলোমিটার, 8 থেকে 9 কিলোমিটার হাঁটতে হয়েছে। তো পাহাড়ি রাস্তায় জন্য সময় লাগছে, তবে আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। এই পাহাড়গুলো অনেক অনেক বড়, কিন্তু ক্যামেরাতে একদম ছোট দেখা যাচ্ছে, কিন্তু অনেক বড়। এখানে হচ্ছে লেকের মতো, লেক না ঠিক মানে খুবই ছোট আর কি লেক। তো এখানে পানিগুলোও বরফ হয়ে আছে, আর বরফের নিচ দিয়ে হচ্ছে পানি প্রবাহিত হইতেছে এখানে। আর এই পাহাড়টা সম্পূর্ণ স্লোভাকিয়া। আমরা হচ্ছে এই সাইডে হচ্ছে সম্পূর্ণ পোল্যান্ড, আমরা পোল্যান্ডের সাইডে আছি, মানে এই সাইডটা হচ্ছে পোল্যান্ড আর এই সাইডটা হচ্ছে স্লোভাকিয়া। এখানে কোনো বর্ডার নাই, কোনো বর্ডার কন্ট্রোল নাই, কিছুই নাই। এখনও অনেক রাস্তা বাকি। আমরা যাব হচ্ছে এইখানটায়। এটা হচ্ছে লেক, এটা হচ্ছে লেক। আমরা অলমোস্ট চলে আসছি। এখানে নেটওয়ার্ক নাই, তো আমাদের ভুল হয়ে গেছে যে আমরা এক্সট্রা স্পাইক কিনে নাই। এক ধরনের স্পাইক পাওয়া যায় যেটা যে কোনো জুতার নিচে জাস্ট রাবার সিস্টেম, তো ওটা পরলে যে কোনো জুতার মধ্যে স্পাইক হয়ে যায়। তো এটা থাকলে যে কোনো সিচুয়েশনে আইসের মধ্যে হেঁটে চলা যায়, ওপরে হোক নিচে হোক। এটা অনেক কাজের, যেটা দেখলাম। এখানে যারা ট্রাভেল করে এদের সব ধরনের মানে উইন্টারের সেট আপ আলাদা এদের জন্য। এরকম ড্রেস আপ ওরা করে না, ওদের ড্রেস আপগুলো অনেক পাতলা থাকে কিন্তু অনেক পাওয়ারফুল। আমরা অলমোস্ট ডেস্টিনেশনে চলে আসছি। এটাই সেই লেক। মনে হচ্ছে এটা পুরোটাই ফ্রোজেন। আর এটা হয়তো কোনো হোটেল বা বার হতে পারে, হ্যাঁ এরকমই কিছু একটা হবে। ফাইনালি দেখেন লেকের মধ্যে মানুষজন হেঁটে বেড়াচ্ছে।